আমি কখনো ফার্স্ট হইতে পারি না। সবার আগে কোনো জিনিস করতে পারি আর না পারি সবার শেষে আমি করি। কারণ আমার মনে হয় না এত লেটে কেউ কারো ঈদ ব্লগ আপলোড করেছে যেটা আমি করতেছি। হ্যালো এভরিওয়ান, আমি তুহি হোসেন। আজকে এই ছোট্ট একটা ব্লগে শেয়ার করব আমার টুকিটাকি ঈদে আমি কি করলাম সেগুলো। এই ভিডিওটি যেটা দেখতে পাচ্ছেন এটি মেবি 26-27 রোজার আমি একদম লাস্ট মোমেন্টে শপিং করতে বের হয়েছিলাম, সেই ক্লিপগুলো এখানে অ্যাড করেছি। আমি অনেক জায়গায় গিয়েছিলাম, বাট জাস্ট এখানে হালকা কিছু ভিডিও ক্লিপ আছে। হ্যাঁ আল্লাহ, এবার আমি যে জুয়েলারি যে জামা কিনেছি সেগুলো আসলে ঈদের না, রেগুলার পরার জামা কাপড়। আমি প্রত্যেকটা সেলিব্রিটি দোকান থেকে শুরু করে ব্র্যান্ড সব জায়গায় গিয়েছি, নন ব্র্যান্ড গিয়েছি, তবে গিয়েটি আমি সেই একই ধরনের ড্রেস। এবং মাশাল্লাহ আমার সাথে যিনি ছিল তার অর্গানজা পছন্দ না, স্টোন পছন্দ না, তার হচ্ছে জর্জেটের পাতলা কাপড় পছন্দ না, বাট তার হেভি জামা লাগবে। বাট এগুলা ছাড়া কি করে হেভি জামা আমি পাই বলেন? তো যাই হোক, তারপর আমি একটা ড্রেস নিয়েছিলাম লারিফ থেকে, জুয়েলারি কিনেছিলাম আড়ং থেকে, এবং জুতা তো বাটা থেকে কিনেছিলাম। এবং আমার জামা কিন্তু অনেক হ্যাসেল গিয়েছে। যাই হোক, এরপর ঈদের দিন আমরা গিয়েছিলাম খাবার খেতে এবং এত পরিমাণে ভিড় ছিল। অনেকগুলা রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পরে আমরা ফাইনালি টাইটানিকে গিয়েছিলাম, তাও অনেক ভিড় ছিল। বাট ভিডিও ক্লিপে একটা মানুষকেও এখানে দেখাচ্ছে না, এরকম একটা অবস্থা। আমরা আরো একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, বাট সেটা তো বাহির থেকে লাইন ছিল লিফট পর্যন্ত, সো সেখানে যাওয়ার সাহসই করিনি। তারপরে আমরা যে খাবার অর্ডার করেছিলাম তা কিছুই আসে না। আমরা পিৎজা, মিট বক্স আরো অনেক কিছু অর্ডার করেছিলাম, তবে আমাদেরকে জাস্ট 2টা পিৎজা দিয়ে গিয়েছিল এবং জাস্ট সসটা পর্যন্ত দেয়নি, মানে এত পরিমাণে ক্রাউড ছিল। কোনোভাবে 4টা মিল্কশেকের 2টা মিল্কশেক পেয়েছিলাম, এটা দিয়ে কাজ চালিয়েছি। এরপরে কোনোভাবে খেয়ে আমরা বাসায় এসেছি। আর এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। আমরা একটা কর্নার জাস্ট দেখতে পেরেছি টাইটানিকের, এবং উপরে যাওয়ারও সুযোগ হয়নি, এ পাশে যাওয়ারও সুযোগ হয়নি। এবং ভীষণ বাতাস ছিল, তবে এত পরিমাণে যে ক্রাউড, এ কারণে বাতাস গায়ে লাগছিল না, ভীষণ গরম লাগছিল। তবে যদি কখনো ভিড় ছাড়া যাওয়া হয় তাহলে এই প্লেসটা খুবই সুন্দর লাগবে। আপনারা হয়তো আগের ভিডিও ক্লিপগুলো দেখলে দেখতে পারবেন, খুব সুন্দর মৃদু একটা বাতাস ছিল। তো এরপরে আমরা বাসায় চলে গিয়েছিলাম ঠিক 10টা সাড়ে 10টার দিকে। তো যারা আজকে ব্লগটা দেখেছেন, ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করে দিবেন।